ও দে মামুনি, দেখ কি সুন্দর রস পড়ছে, সকালের রস। এটাই দারুণ রস, হাঁড়িটা খুলে নিয়েছে, তারপর রস পড়ছে সকালে। আমাদের হোটেলের ঠিক পাশেই না এখানে খেজুর গুড় বানাচ্ছে। এই দেখো গাছ থেকে সব হাঁড়িগুলো পেরে নিয়ে এসেছে, নিয়ে এইখানে দাঁড়াও দেখাই তোমাদের, এই যে এইখানে খেজুর গুড় বানানো চলছে। একদম ফাঁকা, একদমই ফাঁকা। খুব সুন্দরভাবে পুজো দিতে পারলাম মাকে। আরো টুকটাক কিছু শপিং করব, করে তারপর আবার এখান থেকে রওনা দেব। ব্লগ দেখি, ভীষণ ভালো উনি করেন, ওনার ছেলেদের আমার খুব ভালো লাগে। এই যে আমি আমার বাড়ির জন্য সীতাভোগ মিহিদানা প্যাক করে নিয়েছি, শুধু এটা না এদিকেও আছে, একটু বেশি করেই নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড মর্নিং ফ্রম বোলপুর। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। তোমরা তো জানোই কালকে আমরা বোলপুরে এসেছি এবং কালকে সারাদিন প্রচুর এনজয় করেছি। আশা করি কালকে ব্লগটা দেখেছো। যারা যারা দেখোনি, এখানে দেখো আই বাটনে লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে, প্লাস আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা এই ব্লগটার পরে গিয়ে ওই ব্লগটা দেখে নিতে পারো। তো এখন বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠেছি ধরো সকাল 6:45। 6:45 দেখি বাইরে গিয়ে কি কুয়াশা, পুরো সাদা হয়ে রয়েছে, আর তেমনি ঠান্ডা ছিল তখন। এখনও ঠান্ডা রয়েছে, বাট একটু কমেছে আর কি। এখনও বাইরে ভালোই কুয়াশা রয়েছে। না, বোলপুরে কিন্তু সকালের দিকে এখনও বেশ ভালোই ঠান্ডা আছে। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন কঙ্কালীতলা মন্দিরে পুজো দিতে। সকাল সকালই বেরিয়ে যাচ্ছি, কেন কি যেহেতু উইকেন্ড, প্রচণ্ড ভিড় হবে। তো সেই জন্য সকাল সকাল গেলে পুজোটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তো চলো মাকে পুজো দিয়ে দিনটা শুরু করি। দেখেছিস কিরকম কুয়াশা পড়েছে? হ্যাঁ, টেবিলটা জল হয়ে গেছে। সত্যিই তাই। আমাদের কলকাতায় ঠান্ডাটা কমে গেছে, বাট এখানে ভালোই ঠান্ডা রয়েছে আর কি। আর সকালটা কি সুন্দর না, পুরো নিরিবিলি, পাখি ডাকছে, দারুণ সুন্দর। মানে আমরা এখন এবারে আর কি যে রিসর্টে আছি, খুব সুন্দর সত্যি পরিবেশটা। ঘুঘু ডাকছে না? হ্যাঁ, ঘুঘু ডাকছে বলে আমার মনে পড়লো, ঘুঘু দেখেছো? ফাঁদ দেখোনি? লাল মাটির রাস্তা। ও দে মামুনি, দেখ কি সুন্দর রস পড়ছে, সকালের রস। এটাই দারুণ রস, হাঁড়িটা খুলে নিয়েছে, তারপর রস পড়ছে সকালে। প্রত্যেকটা গাছে দেখ রস পড়ছে, গাছে গা বেয়ে গড়াচ্ছে। হ্যাঁ, এই রসটা খেলে একবার দেখ, দুর্দান্ত। আমার মা না খেজুর রস খেতে ভীষণ ভালোবাসে। তো এর আগেরবারে যখন বোলপুরে এসেছিলাম, তখন মা সকালবেলা খেজুর রস খেয়েছিল। তো আর আমাদের এই রিসর্টে না প্রচুর খেজুর গাছ রয়েছে, দেখো প্রচুর খেজুর গাছ আছে। তো প্রত্যেকটা খেজুর গাছেই হাঁড়ি ঝোলানো ছিল, হাঁড়ি খুলে নিয়েছে, আর পুরো টপ 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 করে রসগুলো পড়ছে। কি মা, আজ আর খাওয়ার কোনো অপশান নেই, আজ আমরা মন্দিরে পুজো দিতে যাচ্ছি। এসে যদি থাকে তাহলে খেও। অবশ্য হ্যাঁ, তখন আর ভালো লাগবে না, রোদ উঠে গেলে জিনিসটা অন্যরকম হয়ে যায়। তখন আর খেজুর রস থাকে না, তখন তাড়ি হয়ে যায়। আমাদের রিসর্টটাতে একদম খোয়াই নদীর পাশে। তো ভাবলাম যেতে যেতে তোমাদেরকে একবার খোয়াই নদীটা দেখিয়ে দিই, যদিও জল একদম শুকিয়ে গেছে, বাট বর্ষাকালে খুব সুন্দর লাগবে। এখানে একদম পুরো খোয়াই নদী, পুরো একদম মাথায় মাথায় থাকবে, আর এই পাশে হচ্ছে আমাদের রিসর্ট। দারুণ সুন্দর লাগবে। বর্ষাকালে একবার চেষ্টা করবো এখানে আসার। আমাদের হোটেলের ঠিক পাশেই না এখানে খেজুর গুড় বানাচ্ছে। এই দেখো গাছ থেকে সব হাঁড়িগুলো পেরে নিয়ে এসেছে, নিয়ে এইখানে দাঁড়াও দেখাই তোমাদের, এই যে এইখানে খেজুর গুড় বানানো চলছে। খেজুর গুড়ের এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, কি বলি আর তোমাদের। চলো যাওয়া যাক মন্দিরে, নত দেরি হয়ে যাবে।
এইমাত্র মায়ের পুজো দিয়ে বেরোলাম, এই যে মায়ের ঘরের ঠিক সামনেই আমরা রয়েছি। আর ভিড়টা এরপরে শুরু হবে, মানে খুবই ভালো সময় এসেছি, তাই না মা? একদম ফাঁকা। একদমই ফাঁকা, খুব সুন্দরভাবে পুজো দিতে পারলাম মাকে। অ্যামাজন থেকে আমি আমার জন্য বেশ কিছু বিউটি প্রোডাক্টস পারচেস করেছি, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কোন প্রোডাক্টের ওপর আমি কত কি ডিসকাউন্ট পেয়েছি বা আফটার ডিসকাউন্ট কি প্রাইস নিয়েছে, সমস্ত কিছু আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো। প্লাস প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। অ্যামাজনে ভ্যালেন্টাইন্স ডে সেল লাইভ হয়ে গেছে, যেখানে প্রত্যেকটা প্রোডাক্টের ওপর মিনিমাম 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। এটা বেলা ভিটা সিইও ম্যান অ্যান্ড হোয়াইট উড ইউনিসেক্স পারফিউম। এটা একটা লং লাস্টিং পারফিউম ফর বোথ মেন অ্যান্ড উইমেন। এক একটা বটলে 20 ml পারফিউম আছে। এর মধ্যে 15% প্রিমিয়াম অয়েল কনসেন্ট্রেশন রয়েছে, প্লাস প্রিমিয়াম ইনগ্রিডিয়েন্টস রয়েছে, যেগুলো ফ্রান্স থেকে ডিরেক্টলি ইম্পোর্ট করা হয়েছে। একটার মধ্যে টঙ্কা, আগারউড অ্যান্ড অরেঞ্জ ফ্রেগ্রেন্স রয়েছে, আর একটার মধ্যে উডি, স্পাইসি অ্যান্ড সিট্রাস ফ্রেগ্রেন্স রয়েছে। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এই লাক্সারি পারফিউম কম্বোটা তোমাদের লাভ ওয়ান্সদের গিফট করতে পারো। এটা সুইস বিউটি পিওর ম্যাট ক্রিমি লিপস্টিক ইন দ্য শেড পিঙ্ক ব্লসম। এটা আলট্রা স্মুথ ম্যাট ফিনিশ, ওয়াটার রেজিস্ট্যান্ট, লং লাস্টিং, নন ড্রাইং অ্যান্ড হাইলি পিগমেন্টেড লিপস্টিক, যেটা ওয়ান স্ট্রোকে স্মুথলি অ্যাপ্লাই করা যায়। এটা বেলাভিটা লাক্সারি ডেট অ্যান্ড স্যানিওরিটা উইমেন পারফিউম। এটা একটা পারফেক্ট ভ্যালেন্টাইন গিফট ফর গার্লফ্রেন্ড। এক একটা বটলে 20 ml পারফিউম আছে। এগুলো লং লাস্টিং পারফিউম, যার মধ্যে রয়েছে 15% পারফিউম অয়েল কনসেন্ট্রেশন প্লাস প্রিমিয়াম ইনগ্রিডিয়েন্টস, যেগুলো ফ্রান্স থেকে ডিরেক্টলি ইম্পোর্ট করা হয়েছে। একটার মধ্যে জ্যাসমিন, ভ্যানিলা, লোটাস অ্যান্ড মাস্ক ফ্রেগ্রেন্স রয়েছে, আর একটার মধ্যে ফ্লোরাল, ফ্রুটি অ্যান্ড উডি ফ্রেগ্রেন্স রয়েছে। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এই লাক্সারি পারফিউম কম্বোটা তোমাদের লাভ ওয়ান্সদের গিফট করতে পারো। এটা সুইস বিউটি নেল কালার ইন দ্য শেড ক্লাসিক পিঙ্ক। এটা একটা গ্লসি ফিনিশ, লং লাস্টিং, হাইলি পিগমেন্টেড, চিপ রেজিস্ট্যান্ট অ্যান্ড কুইক ড্রাইং নেল পেন্ট। এটা হচ্ছে দ্য বডি শপ ফ্লোরাল ব্রিটিশ রোজ ব্লুম গিফট বক্স, যার মধ্যে রয়েছে ব্রিটিশ রোজ বডি বাটার and British Rose shower gel. Body butter 96 hour moisturization provide করে and suitable for normal skin. আর shower gel এর মধ্যে রয়েছে floral and refreshing fragrance, যেটা suitable for all skin types. এগুলো vegan product. So এই ছিল আমার Amazon shopping, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আরেকবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, প্রত্যেকটা প্রোডাক্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। আমাদের রিসর্টে চলে এসেছি একেবারে ব্রেকফাস্ট করে তবেই রুমে ফিরবো। এই যে এখানেই রেস্টুরেন্ট রয়েছে, তো আমাদের না ব্রেকফাস্টে ইনক্লুডেড। এখানে ব্রেকফাস্টে রয়েছে ব্রেড, বাটার, জ্যাম, এদিকে রয়েছে ফ্রুটস, এখানে রয়েছে সিমুইয়ের পায়েস, এদিকে জুস, কর্নফ্লেক্স, চকোজ, মুজলিও রয়েছে, এদিকে রয়েছে লুচি, সাদা আলুর তরকারি, পোহা, পরোটা, আর এখানে রয়েছে ডিম সেদ্ধ, আর এখানে রয়েছে টি, কফি। ব্রেকফাস্টে যখন গরম গরম ফুলকো লুচি রয়েছে আর তার সাথে সাদা আলুর তরকারি রয়েছে, তখন লুচি তরকারি ছেড়ে ব্রেড আর কে খাবে? মানে বাঙালিদের অতি প্রিয় লুচি আর সাথে সাদা আলুর তরকারি। শীতের সকালে ব্রেকফাস্টে গরম গরম লুচি আর সাথে সাদা আলুর তরকারি, এ কিন্তু জুড়ি মেলা ভাত, তাই না? এখানে না খাবারগুলো খুব ভালো, মানে কোয়ালিটিটা খুব ভালো। কোয়ালিটি ভালো, টেস্টও সুন্দর। মানে এখানে ব্রেকফাস্ট করেছি, লাঞ্চ করেছি, ডিনার করেছি, মানে প্রত্যেকটা খাবারই খুব সুন্দর বানিয়েছে। চলো এবার একটুখানি রুমে যাই, রুমে গিয়ে আবার আমাদের আড্ডা পর্ব চালাই নাকি। আমরা এক রাত দুদিনের জন্য বোলপুরে এসেছিলাম, আজকে আমরা কলকাতায় ফিরে যাব। বাট আমরা কলকাতায় ফিরে যাচ্ছি মানে এই না যে আমাদের বোলপুর ট্রিপ এখানেই এন্ড হলো, কারণ কি আমরা এখনো বেশ কিছুক্ষণ বোলপুরে আছি। আমরা চেক আউট করে যাওয়ার পরে না সোনাঝুরির হাটে যাব। যদিও কালকে সোনাঝুরির হাটে গেছিলাম, বাট বোলপুরে আসলে উইকেন্ডে স্পেশালি সোনাঝুরির হাট না ভীষণ টানে, মনে হয় রোজই যাই। তো সেই জন্য আজকেও আর একবার যাবো, বেশ কিছুক্ষণ ঘুরবো, সাঁওতাল ডান্স দেখবো, বাউল গান শুনবো, আর ওখানে তো অনেক কত রকমের জিনিসপত্র আছেই। তো যাই হোক, এখন রিসেপশন
রিসেপশনে কল করেছিলাম, ওরা লোক পাঠাচ্ছে আমাদের সমস্ত লাগেজ নিয়ে যাওয়ার জন্য। তো চলো চেক আউট করি, চেক আউট করে আবার কথা বলছি। এই যে আমাদের গল্ফ কার্ট এসে গেছে আর এখানে আমাদের লাগেজও নিয়ে যাচ্ছে। চলো আমাদের আপাতত রিসর্টের ট্রিপ হয়ে গেল, বাট বোলপুরে এখনো বেশ কিছুক্ষণ আছি, তাই আর বলছি না। বোলপুরের ট্রিপ এন্ড হচ্ছে, একেবারে ব্লগের এন্ডেই বলবো। আর মা ওখানে দেখো ব্যালকনিতে বসে আছে। চলো মা। আর এই ছিল আমাদের বোলপুরের রুম। চলো বাই বাই রুম অ্যান্ড সি ইউ সুন। চেক আউট করার আগে না আমি ভাবলাম যে তোমাদেরকে আর একটা রুম দেখিয়ে দিই। এটা হচ্ছে ডুপ্লেক্স সুইট রুম। তো এখানে 4 জন থাকতে পারবে আর রুমটা ভীষণ সুন্দর। তো একবার চলো তোমাদের ভেতরটা দেখিয়ে দিই। আর এখন আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। ব্যালকনি থেকে ভিউটা খুব সুন্দর, ওদিকে কোপাই নদী তো খুব সুন্দর দেখা যাবে যখন জল থাকবে, এখন তো শুকিয়ে গেছে। এদিকে সুইমিং পুল প্লাস রিসর্টেরও সুন্দর ভিউ দেখতে পাবে, প্রচুর গাছপালা। চলো তোমাদেরকে রুমটা দেখাই, রুমটা ভীষণ সুন্দর। এই রুমের যেটা স্পেশালিটি সেটা একবার তোমাদের দেখাই, না দেখালে তোমরা বুঝতে পারবে না। এবারে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আমি কোথা থেকে তোমাদের রুমটা দেখাচ্ছি। হ্যাঁ, এখানে দেখো নিচে একটা বেড রয়েছে, আর এই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলে এখানে আর একটা বেড রয়েছে, আর এদিকে গ্লাস উইন্ডো রয়েছে, এসি রয়েছে। পুরো রুমটা হচ্ছে উডেন রুম, মানে ভীষণ সুন্দর। 4 জন যদি আসো তাহলে এই রুমে থাকতে পারো। আর অ্যামিনিটিস আমি আলাদা করে কিছু বলছি না, আমাদের রুমে যা যা অ্যামিনিটিস ছিল সেম অ্যামিনিটিস এই রুমেও আছে। আর রুমটা সত্যি খুব সুন্দর। 4 জন আসলে আমি বারবার বলছি এই রুমটা দেখতে পারো, রুমটা ভীষণ সুন্দর। আর ওপরে উঠতে কোনো অসুবিধা হবে না, এরকম উডেন সিঁড়ি রয়েছে আর এপাশে হ্যান্ডেল রয়েছে, এটা ধরে ইজিলি ওপরে উঠে আসা যাবে। চলো চেক আউট ফর্মালিটিস কমপ্লিট। এবার সোনাঝুরির আড্ডাকে বাই বাই করে সোনাঝুরি হাটের দিকে রওনা দিই। এই মাল্টি কালার ব্যাঙ্গেলগুলো এথনিক ড্রেসের সাথে কি সুন্দর লাগে না? তো আমি না এরকম আগের বারে নিয়ে গেছিলাম, বেশ সুন্দর লাগে এগুলো পরলে। তো এখানে আছে হচ্ছে গিয়ে 1 ডজন মতো আছে, প্রাইস বলছে 100। এগুলো বেশ ভালো লাগে পরলে। কালকে আমি 2-1টা জুয়েলারি নিয়েছি, এই যে এটা চিনতে পারছো, এটাও আমি তোমাদের কালকের ভিডিওতে দেখিয়েছিলাম। তো কালকে আমি এটা আমার জন্য নিয়েছি, তো আজকে আর একটা নিচ্ছি, এটা গিফটিং পারপাসে। তো এখানে না খুব সুন্দর সুন্দর জুয়েলারি রয়েছে, মানে যে দিদি নিয়ে বসেছে কালেকশনটা খুব ভালো। তো এখানে আমার আরেকটা জুয়েলারি বেশ পছন্দ হয়েছে, এগুলো না শাড়ি দিয়ে পরলে বেশ ভালো লাগবে। এই যে টাসেল দেওয়া রয়েছে, তো এরকমও নেবো ভাবছি। প্লাস এখানে ইয়াররিংও সুন্দর সুন্দর রয়েছে, মানে অক্সিডাইজ জুয়েলারি বা সিলভার জুয়েলারি খুব সুন্দর সুন্দর এখানে কালেকশন রয়েছে। তো ভাবছি আজকেও কয়েকটা নেব। জুয়েলারি নিয়ে নিয়েছি, মার হাতেও একটা ব্যাগ রয়েছে এই যে এখানে। আরও টুকটাক কিছু শপিং করব, করে তারপর আবার এখান থেকে রওনা দেবো। সোনাঝুরির হাটে এসে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়েছে। আজকে দেখো আর একজন এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়ে গেছে। কি নাম? স্বপ্না পাল। কোথা থেকে আসছে? আমি দুবরাজপুর থেকে ব্লগ দেখি, ভীষণ ভালো উনি করেন, ওনার ছেলেদের আমার খুব ভালো লাগে ওনার, দেখবেন আপনারা সবাই।
ঘন্টাখানেক হয়ে গেছে হাটে ঘুরছি, বাট বুঝতেই পারিনি যে 1 ঘন্টা পেরিয়ে গেছে। যাই হোক, টুকটাক কিছু শপিং করলাম, ঘুরলাম টুরলাম, এবার হয়ে গেল। এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখান থেকে আমরা কোথায় যাবো মা? ডেস্টিনেশন কি জানা মনে নেই, যাকে যেখানে ভালো লাগবে সেখানে নেমে পড়তে পারি। আননোন ডেস্টিনেশন। সো আমরা রওনা দিয়ে দিয়েছি কলকাতার দিকে, বাট তোমাদেরকে বলছিলাম না যে আমাদের ডেস্টিনেশন আননোন, যদিও নোন আমরা কলকাতাতেই যাচ্ছি, বাট তার আগে কোথাও একটা যাবো ভাবছিলাম। তো এখন আমি আর মা ভাবলাম যে আমরা বর্ধমানে যাব। বর্ধমানে কেন যাচ্ছি সেটা ভিডিওটা দেখতে থাকো, জানতেই পারবে। যেতে যেতে না একবার দাঁড়ালাম তোমাদেরকে দেখাবো বলে। এই যে স্ট্রেচটা দিয়ে আমরা যাচ্ছি, পুরো স্ট্রেচটা জুড়ে প্রচুর সর্ষে ক্ষেত, আর এত সুন্দর লাগছে, না নেমে আমি পারলাম না। দেখো কি অপূর্ব লাগছে দেখতে চারিদিকটা। আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। আমরা এসেছি এই যে এই মিষ্টির দোকানটায়, রাধা বল্লভ মিষ্টান্ন ভাণ্ডার। এখানে বর্ধমানে খুব ভালো সীতাভোগ মিহিদানা পাওয়া যায়, মানে দারুণ স্বাদের সীতাভোগ মিহিদানা যদি নিতে চাও। গণেশ তো আছেই, গণেশের পাশাপাশি রাধা বল্লভ মিষ্টান্ন ভাণ্ডারেও কিন্তু দারুণ সীতাভোগ মিহিদানা পাওয়া যায়। আর আমরা সীতাভোগ মিহিদানা নেওয়ার জন্যই এখানে এসেছি। মা এখানে সীতাভোগ মিহিদানা টেস্ট করছে। এটা ঘিয়ের না? ঘিয়ে। এটা 600 টাকা কেজি। এই যে ভালো না? দেখি আমি একটু টেস্ট করি। ঘিয়ের টেস্টটা দারুণ সুন্দর বেরোচ্ছে, ভালো হয়েছে এটা। আচ্ছা, বেশ ভালো। 600 টাকা কেজি। তোর জন্য নি 1 কেজি। আচ্ছা, 600 টাকা কেজি ঘিয়ের, একদম পিওর ঘিয়ের সীতাভোগ মিহিদানা, দারুণ খেতে। 200 টাকারও রয়েছে। 200 টাকারটা বোধহয় তেলের না দাদা? 250 টাকা কেজি আছে তেলের। আচ্ছা, 250 টাকা কেজির যে সীতাভোগ মিহিদানা সেটা তেলের, আর 600 টাকা কেজির যেটা সেটা হচ্ছে ঘিয়ে। এই যে আমি আমার বাড়ির জন্য সীতাভোগ মিহিদানা প্যাক করে নিয়েছি। শুধু এটা না, এদিকেও আছে, একটু বেশি করেই নিচ্ছি। এত সুন্দর টেস্ট কি বলবো তোমাদের। আমি ঘিয়েরটাই নিয়েছি যেটা 600 টাকা কেজি। তো তোমরা যদি বর্ধমানের একদম সুস্বাদু সীতাভোগ মিহিদানা খেতে চাও, তাহলে রাধা বল্লভ মিষ্টান্ন ভাণ্ডারে চলে এসো। দোকানের লোকেশনটা আমি তোমাদের বলে দিই। লোকেশনটা হচ্ছে এই যে বিবি ঘোষ রোড, ইস্ট বর্ধমান। এটা হচ্ছে পার্কাস রোড মোড়ে। এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এই দোকানটায় চলে আসতে পারো। দারুণ সীতাভোগ মিহিদানাটা। ঘিয়েরটা নেবে, হ্যাঁ, ঘিয়েরটা সত্যি অসাধারণ খেতে। যা ভারী হয়েছে না। চলো, টার্গেট অ্যাচিভড। এবারে আমাদের আসল ডেস্টিনেশনের দিকে রওনা দিই, কলকাতার দিকে রওনা দিই।
বাড়ি ফিরে চলে এসেছি। আর আমাদের ট্রিপটা একটা শর্ট অ্যান্ড রিফ্রেশিং ট্রিপ ছিল। আমি আর মা তো ভীষণ এনজয় করেছি, আশা করি তোমরাও এনজয় করেছো। তো শান্তিনিকেতন সিরিজে আমি 2টো ভ্লগ লাইভ করেছি, তো আশা করি আগের ব্লগটাও তোমরা দেখেছো। যারা যারা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা এই ব্লগের পরে গিয়ে ওই ব্লগটা দেখে নিতে পারো। তো চলো বাড়ি ফেরার সাথে সাথে আমাদের শান্তিনিকেতন ট্রিপ এখানেই এন্ড হলো। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।